তানিয়া বইমেলায় গিয়ে পুরনো বইয়ের ভাঁজ খুলতেই একখানা ছবি মাটিতে পড়ে গেল। ছবির পটভূমিতে ছিল এক রোদেলা বিকেল। প্রকৃতি যেন নিজেকে সাজিয়ে নিয়েছে। ছবির মাঝখানে দাঁড়িয়ে এক যুবক ক্যামেরার সামনে তাকিয়ে হাসছে। তার নয়নে যেন লুকিয়ে আছে কোনো না বলা কথা। তানিয়া ছবিটি হাতে তুলে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বইয়ের আরও কয়েক পাতা উল্টে বইটি কিনে ফেলল। ছবিটাও রেখে দিল নিজের কাছে। ছবির কোণায় ছোট্ট করে লেখা ছিল, ফটোগ্রাফার তামিম। সেই রাতে ঘুমানোর আগে তানিয়া বইটি পড়ছিল। হঠাৎ চোখ আটকে গেল এক বিশেষ লাইনে, মন মতো জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার, নয়তো জীবনে মস্তিষ্ক শুষ্ক অবস্থায় থাকলে হৃদয় অসুস্থ হয়ে পড়ে। যাকে দেখে তোমার মন কথা বলবে তাকে বেছে নাও। তানিয়া ছবিটির দিকে গভীরভাবে তাকালো। তার মনে হলো এই হাসির আড়ালে লুকিয়ে থাকা চোখের ভাষা যেন তার হৃদয়ের সঙ্গে কথা বলছে। এক অজানা অনুভূতি খেলা করছিল তার মনে। পরদিন সে মোবাইল হাতে নিয়ে তামিম নামটি ফেসবুক ও ইনস্টাগ্রামে সার্চ করল। অনেকগুলো প্রোফাইল স্ক্রল করার পর হঠাৎ করেই সে দেখতে পেল সেই ছবিখানার সঙ্গে মিলে যাওয়া একটি প্রোফাইল। অনেক ভাবনা চিন্তার পর সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল। অবাক করার মতো ঘটনা ঘটল। মাত্র কয়েক মিনিটের মধ্যে তামিম রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো এবং মেসেজ পাঠালো। কে আপনি? তানিয়া প্রথমে কি উত্তর দেবে বুঝতে পারছিল না। সে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তামিম মেসেজটি আনসেন্ড করে ফেলেছে। তানিয়া মৃদু হেসে তামিমকে উত্তর দিল, একটা পুরনো বইয়ের ভাঁজে তোমার ছবি পেয়েছিলাম, তাই খোঁজ করলাম। আর বইটা এমন একটা লাইন ছিল যা আমাকে ভাবিয়ে তুলেছিল। তোমার ছবি দেখে মনে হলো এই লাইনটা যেন তোমার জন্যই লেখা। এবার বেশ দ্রুত উত্তর এলো। সত্যি? আমার ছবি একটা পুরনো বইয়ের ভাঁজে? কৌতূহল হচ্ছে। তুমি কি বই প্রেমী? হ্যাঁ, খুব। আর তুমি? আমি ক্যামেরার ভেতর গল্প খুঁজি। হয়তো আমাদের শখের মধ্যে মিল আছে। এভাবেই তাদের কথা চলতে লাগলো। দিন দিন তাদের কথোপকথন গভীর হতে লাগলো। এক সময় তামিম তানিয়ার ছবি দেখতে চাইল। তানিয়া বলল, ছবি দেখে কি করবেন? আমরা তো দুই ভিন্ন জগতের মানুষ। যদি সত্যিই জানতে চান তাহলে সামনাসামনি দেখা করুন। এইভাবে কথা বলতে বলতে 15 দিন পার হয়ে গেল। অবশেষে তারা দেখা করার সিদ্ধান্ত নিল। এক বিকেলে তারা দেখা করল। তানিয়া দূর থেকে দেখতে পেল তামিম সত্যি ছবির মতো হাসি খুশি ও প্রাণবন্ত, কিন্তু তার চোখের ভেতরে যেন এক গভীর গল্প লুকিয়ে আছে। তামিম তাকিয়ে বলল, তোমার ঠোঁটে যেন এক গভীর গল্প লুকিয়ে আছে, ঠিক যেমন আমি ক্যামেরায় বন্দি করতে চাই। তানিয়া হেসে উত্তর দিল, আর তোমার চোখে কত কবিতা লুকিয়ে আছে, ঠিক যেমন আমি আমার কাব্যে বন্দি করতে চাই। তারা দুজন দুজনার দিকে তাকিয়ে রইল, যেন সময় থমকে গেছে। এরপর তাদের বোঝাপড়া আরও দৃঢ় হলো। ভালোবাসার ভাষা তারা একে অপরের চোখে খুঁজে পেল। এক সময় তারা সিদ্ধান্ত নিল, শুধু প্রেম নয়, একসঙ্গে জীবন গড়বে। কারণ ভালোবাসা শুধু অনুভূতির নয়, এটি নিরাপত্তারও প্রয়োজন করে। তামিম তানিয়ার হাত ধরে বলল, তুমি কি আমার জীবনের গল্পের নায়িকা হতে রাজি? তবে চলো আমরা একসঙ্গে একটা কবিতার মতো জীবন গড়ি। এরপর তামিম ভালোবাসার মানুষটিকে বউ সাজিয়ে ঘরে নিয়ে এলো। তাদের প্রেম রঙিন হলো, ঠিক তেমনই যেমন সূর্যের আলোয় ঝলমলে এক রোদেলা বিকেল।